আসসালামু আলাইকুম জনগণ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে দেখতে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের 10 নম্বর ক্লাসে চলে আসছি। এর আগে 9টা ক্লাস আমরা ফুললি কভার করে আসছি এবং ম্যাট্রিক্সের প্রায় শেষের দিকে আমরা চলে আসি। আমরা কিছুক্ষণ পরেই আমাদের ক্লাসটা শুরু করে দিব। কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে জানান, আর পারলে বন্ধুদের শেয়ার করে দিন আমাদের এই ক্লাসটা, যাতে আপনার পাশাপাশি আপনার বন্ধুরা উপকৃত হয় এই ক্লাস থেকে। ঠিক আছে পিচ্চিরা, তো আমরা একটু পরে ক্লাস শুরু করে দিব। আমি একটু মানুষজনকে শেয়ার করে দিই, তারপরে ইনশাল্লাহ ক্লাস শুরু করে দিব। ওকে ওকে, তো কি অবস্থা আপনাদের? পড়াশোনা কি স্টার্ট করছেন নাকি যেমনটা তেমনই আছে, এখনো পড়াশোনা শুরু করতে মন চাচ্ছে না? আমাদের দেবাশিস কুমার রয় লিখছে, হ্যালো ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আশা করি ভালো আছো। তো কি অবস্থা বলো, পড়াশোনা ঠিকঠাক চলতেছে তো? আমরা গত উইকে মনে হয় একটা ক্লাস নিতে পারি নাই, আমাদের থার্সডেতে, বাট আজকে থেকে শুরু করবো আবার ইনশাআল্লাহ। আমরা 10 নম্বর ক্লাসে চলে আসছি। আমাদের হচ্ছে গিয়ে আর একটা ক্লাস বাকি থাকবে ম্যাট্রিক্স নির্ণায়কের পরে, তারপরে ইনশাআল্লাহ আমরা মানে অন্য চ্যাপ্টারে যাব। অন্য চ্যাপ্টার মানে ক্যালকুলাসে যাব না, হ্যাঁ ক্যালকুলাসে যাব না, অন্য চ্যাপ্টার মানে হচ্ছে গিয়ে ভেক্টরে আমরা যাব ইনশাআল্লাহ। ভেক্টরটা কভার করে ফেলবো, যেহেতু ভেক্টরটা আমাদের ফিজিক্সে লাগে, সো ভেক্টরটা এই জন্যই আমরা খুব তাড়াতাড়ি কভার করে ফেলবো। বুঝতে পেরেছো আমার কথা? আই গেস, আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা কে কোথা থেকে যুক্ত আছো আমাদের কমেন্টে জানাও যে ভাই আমি এখান থেকে যুক্ত আছি, এখান থেকে আপনার ক্লাসটা করতেছি, তাহলে আমার একটু তোমাদের বাসা বা জায়গা চিনতে সুবিধা হবে। ঠিক আছে পিচ্চিরা? তো আজকের ক্লাসের কন্টেন্ট খুবই সোজা, খুবই কনসেপ্ট এবং খুবই ইজি আর কি। এবং আজকের ক্লাসটা খুব বেশি লেন্দি হবে না, মানে খুব বেশি বড় হবে না, 1-1.5 ঘন্টায় শেষ হয়ে যাবে। 1 ঘন্টা মানে আমার কোনো ক্লাসই অত আমি বড় নেই না, আমি চেষ্টা করি হচ্ছে প্রিসাইজ ক্লাস নেওয়ার জন্য, যাতে করে তুমি যখন আমার ক্লাসটা দেখবা অত বড় বড় ক্লাস দেখে ভয় না পাও। মোটামুটি চেষ্টা করি আমরা প্রিসাইজ ক্লাস নেওয়ার জন্য। তো আজকের ক্লাসটাও খুব একটা বেশি বড় হবে না। আজকে জাস্ট আমরা 2টা টপিক পড়বো। একটা হচ্ছে ক্রেমারের নিয়মের সাহায্যে সমীকরণ কিভাবে সমাধান করে সেই জিনিসটা দেখব, এবং আরেকটা হচ্ছে গিয়ে ভাইয়ারা আমরা নির্ণায়কের কিছু ধর্মাবলীজ আছে, যে নির্ণায়কের সাথে কোনো একটা স্কেলার গুণ দিলে কি হয় বা কোনো একটা স্কেলার কমন নিলে কি হয়, সেই জিনিসগুলো ইনশাল্লাহ আজকে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে পিচ্চিরা? তোমরা যে যেখানে বুঝবা না বা যে যেখানে আটকায় যাবা, আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি আবার ওই জিনিসটা রিক্যাপ করবো, সমস্যা নেই ভাইয়ারা। ঠিক আছে, বুঝাইতে পেরেছি ভাইয়া। আমাদের এই ক্লাসগুলা কোথায় চলে ভাইয়া? আমাদের এই ক্লাসগুলো চলে হচ্ছে ব্যাচ পাইরেটসে। আমাদের এই ক্লাসগুলো চলে হচ্ছে গিয়ে ব্যাচ পাইরেটসের আন্ডারে। ব্যাচ পাইরেটস আসলে কি ভাইয়া? ব্যাচ পাইরেটস হচ্ছে এইচএসসি 27-এর একাডেমিক টু অ্যাডমিশন প্রিমিয়াম একটা জার্নি বা প্রিমিয়াম একটা কোর্স বলতে পারো, যেই কোর্সের আন্ডারে 100+ ক্লাস আমি নিব পুরো 10টা চ্যাপ্টারের উপরে, মানে ম্যাথ ফার্স্ট পেপারের ফুল যে চ্যাপ্টার 10টা আছে ফুল কভার করে দেবো ইনশাআল্লাহ। এবং 100+ ক্লাসের পাশাপাশি আমরা এখানে 40+ উইকলি এক্সাম নিব। আমরা হচ্ছে গিয়ে এখানে আমাদের মেগা এক্সাম হবে 10টা, প্রতিটা চ্যাপ্টার এন্ডিং এক্সাম হবে আর কি। তারপরে দাগানো বইয়ের পিডিএফ তোমাকে একটা দিব, সিকিউ সাজেশন শিট থাকবে, এমসিকিউ সাজেশন শিট থাকবে, তারপরে কন্টেস্ট অ্যান্ড ইভেন্ট তো আছেই, এগুলো তো অবধারিত। সাথে আমাদের থাকবে হচ্ছে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ। এত কিছু তুমি পেয়ে যাবে একটা কোর্সেই, এবং একটা কোর্সেই তুমি একদম সব গুছানো পাবা, যেটাকে বলা হয় একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা লাগবে একটা চ্যাপ্টারের সব কভার করে দিব ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো আমার কথা? অ্যান্ড এই কোর্সটার প্রাইসও খুব বেশি না, মাত্র 1500 টাকায়। তার উপরে আবার যাদের কাছে কুপন আছে তারা তো এই কোর্সটা এনরোল করতে পারবে মাত্র 1300 টাকায়। ঠিক আছে পিচ্চিরা আমার? অ্যান্ড ভাইয়েরা, আজকের ক্লাসটা তুমি যদি শেয়ার করে দাও তাহলে কিন্তু তুমি আমার পক্ষ থেকে পেয়ে যেতে পারো একটা গায়েবী কিটক্যাট। না, গায়েবী কিটক্যাট না, আসলেই কিটক্যাট পাবা তোমরা আমার পক্ষ থেকে। গায়েবী কিটক্যাট না, আসলেই কিটক্যাট পাবা তোমরা। জাস্ট যে কাজটা করতে হবে, শেয়ারটা হইতে হবে পাবলিক শেয়ার, এবং ক্যাপশনে লিখতে হবে @physics of stupid, এই কথাটা লিখতে হবে। ঠিক আছে? ফিজিক্স অফ স্টুপিড। এবং শেয়ার দেওয়ার পরে জাস্ট আমাদের কমেন্টে জানাতে হবে যে ভাইয়া শেয়ারটা ডান। আর চাইলে তুমি আমাদের কমেন্টেতে তোমাদের বন্ধুদের জানাতে পারোই যে ভাইয়ারা আমাদের এই ক্লাসটা চলতেছে, করে দেখতে পারো কেমন লাগে। ঠিক আছে পিচ্চিরা? আশা করি বুঝতে পেরেছো। তো চলো দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। ক্লাসটা করা খুবই ইম্পর্টেন্ট। তো পোলাপান, প্রথম যে টপিক আমরা আজকে ক্লাসে শিখবো সেটা হচ্ছে একটা স্কেলার দিয়ে, মানে একটা কনস্ট্যান্ট দিয়ে বা একটা সংখ্যা দিয়ে কোনো একটা নির্ণায়ককে, দাঁড়াও এটা নির্ণায়ক হবে, কোনো একটা নির্ণায়ককে গুণ করে নির্ণায়কের মান বের করব। অর্থাৎ আমরা একটা নির্ণায়কে একটা স্কেলার দিয়ে গুণ করব, এবং স্কেলার দিয়ে গুণ
কইরা আমরা হচ্ছে ওই নির্ণায়কের মানটা বের করব। ঠিক আছে পিচ্চিরা, আশা করি বুঝতে পেরেছো। না ঠিকই ছিল, মানে ম্যাট্রিক্সে গুণ করব, ম্যাট্রিক্সে গুণ করে আমরা নির্ণায়ক বানাবো এটাকে, মানে কনভার্সনটা হবে নির্ণায়কের, নির্ণায়কে কনভার্ট করে তারপর হচ্ছে আমরা নির্ণায়কের মান বের করবো। মানে মুদ্রা কথা হচ্ছে আমাদের কাছে একটা ম্যাট্রিক্স থাকবে, ওই ম্যাট্রিক্সের সাথে একটা সংখ্যা গুণ দিব, সংখ্যা গুণ দেওয়ার পরে যে রেজাল্ট আসবে তার আমরা নির্ণায়কের মান বের করবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, বুঝাইতে পারছি নিশ্চয়ই। এখন আসো এইটা করলে কি হবে, মানে এখানে ডিফারেন্সটা আসলে কি, ম্যাট্রিক্সের সাথে নির্ণায়কের আসলে মানে পার্থক্যের জায়গাটা আসলে কি? পার্থক্যের জায়গাটা হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সে কোনো একটা সংখ্যা যদি তুমি গুণ দাও তাহলে ওই সংখ্যাটা ম্যাট্রিক্সের সবগুলো উপাদানের সাথে গুণ হয়। অন দ্য আদার হ্যান্ড নির্ণায়কের কোনো একটা নির্ণায়কের সাথে কোনো একটা সংখ্যা যদি তুমি গুণ দাও ওই সংখ্যাটা কেবলমাত্র একটা কলাম বা একটা সারির সাথে গুণ হয়। এখানে একটা পার্থক্য আছে এবং এই পার্থক্যটার কারণেই মেইনলি ভাইয়ারা আমার যে একটু গুণের যে ডেভিয়েশনটা, গুণের যে চেঞ্জটা সেটা দেখা যায়। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবা। লেটস সে আমাকে বললো যে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স 3x3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে ল্যামডা এ কত, এই টাইপের কোয়েশ্চেন। ল্যামডা এর যে ম্যাট্রিক্সটা সেটার যে মডুলাস মানে সেইটার যে নির্ণয় সেটা কত। তো এই ধরনের অঙ্কগুলো হচ্ছে গিয়ে তোমার আসবে পরীক্ষার এমসিকিউতে, সেটা ঢাকা ভার্সিটির এক্সাম হোক কিংবা বিভিন্ন পাবলিক ভার্সিটির এক্সাম কিংবা হচ্ছে গিয়ে তোমার বোর্ড পরীক্ষাতে এই ধরনের এমসিকিউ তুমি পাবাই, যে একটা ম্যাট্রিক্সে তুমি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিচ্ছ, স্কেলার দিয়ে গুণ দিচ্ছ, তারপর এটাকে নির্ণায়কে কনভার্ট করলে ওই নির্ণায়কের মানটা কি আসে। তো এটার না বেশ কিছু প্রপার্টি আছে, বেশ কিছু কনসেপচুয়াল প্রপার্টি আছে, আমি যদি তোমাকে একটু বুঝাই তাহলেই তুমি বুঝতে পারবা। চলো একটু প্রপার্টিটা বোঝার চেষ্টা করি। লেটস সে তুমি একটা নির্ণয় মানে ম্যাট্রিক্সের সাথে একটা সংখ্যা গুণ দিবা। লেটস সে ধরে নাও আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা লেটস সে এক্স ওয়াই জেড, তারপরে আমাদের এক্স ওয়াই জেড, x1 y1 z1 দেই, x2 y2 z2, x3 y3 z3, একটা ম্যাট্রিক্স লেটস আমার কাছে আছে 3x3 ম্যাট্রিক্স লেটস ধরো। ঠিক আছে, অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স ছাড়া তো তাকে আমরা নির্ণায়কে কনভার্ট করতে পারবো না। বুঝতে পেরেছি? ক্লিয়ার কিনা বলো ফেলো। এখন দেখো যে ভাইরা আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে x1 y1 z1, x2 y2 z2 এবং x3 y3 z3, যার তিনটা মানে সারি। এখন এই জিনিসটার সাথে তুমি যদি কোনো একটা সংখ্যা গুণ দাও, লেটস ল্যামডাই গুণ দিছো, ল্যামডা যদি গুণ দাও তাহলে সেটা কি হবে বলো তো দেখি, ল্যামডা ইন্টু x1, ল্যামডা ইন্টু x2 সরি y1, ল্যামডা ইন্টু z1, আর হবে হচ্ছে ল্যামডা ইন্টু x2, ল্যামডা ইন্টু y2, ল্যামডা ইন্টু z2, and lastly lambda into x3, lambda into y3 and lambda into z3। মানে মোদ্দা কথা ওর প্রতিটা উপাদানের সাথে কিন্তু এই কনস্ট্যান্টটা গুণ হয়ে যাবে, ওর প্রত্যেকটা উপাদানের সাথে কিন্তু ওই কনস্ট্যান্টটা গুণ হবে। ঠিক আছে পোলাপাইন? এখন দেখো এইটারে তুমি যদি এখন মানে ইয়েতে নিয়ে যেতে চাও, মানে ধরো যে তুমি যদি এখন এটা নির্ণায়কে কনভার্ট করতে চাও, তাইলে কি হবে একটু বোঝার চেষ্টা করো। এখন তুমি যদি এটাকে নির্ণায়কে কনভার্ট করো তাহলে এই জিনিসটা নির্ণায়ক বানাইতে হবে। এই যে ল্যামডা ইন্টু x1, ল্যামডা ইন্টু x2, ল্যামডা ইন্টু x2 সরি ল্যামডা ইন্টু y1, ল্যামডা ইন্টু z1, ল্যামডা ইন্টু x2, ল্যামডা ইন্টু y2, ল্যামডা ইন্টু z2, লাস্টলি ল্যামডা ইন্টু x3, ল্যামডা ইন্টু y3 and lambda into z3। ঠিক আছে, এখন তুমি যদি একটু খেয়াল করে দেখো নির্ণায়কের বিষয়টা কি, নির্ণায়কের কোনো একটা সংখ্যা যদি তোমার কমন না হয় সেইটা হয় একটা কলাম থেকে, না হয় একটা সারি থেকে কমন নিতে হবে। তুমি ফুল ম্যাট্রিক্স থেকে বা ফুল নির্ণায়কের প্রত্যেকটা উপাদান থেকে কমন নিতে পারবা না। কমন যদি নিতে হয় হয় একটা কলাম থেকে নিতে হবে, নয় একটা সারি থেকে নিতে হবে। আমি যদি তোমাকে একটু দেখাই, এখানে যদি আমি কমন নেওয়ার চেষ্টা করি তাহলে যেটা হবে, ফার্স্ট কলাম থেকে ল্যামডা কমন যায়, সেকেন্ড কলাম থেকেও ল্যামডা কমন যায় এবং থার্ড কলাম থেকেও ল্যামডা কমন যায়। যেহেতু তিনটা ল্যামডা কমন যায় তাহলে জিনিসটাকে আমি কি ল্যামডা কিউব লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, এবং এখানে আমার বাকি যা আছে তা আমি সুন্দর করে লিখতে পারি। এবং আমরা যদি একটু খেয়াল করে দেখি দেখব যে এইটা আসলে এ ম্যাট্রিক্সটারই নির্ণায়ক। এইটা আসলে কি ম্যাট্রিক্সের নির্ণায়ক বলো তো দেখি? এ ম্যাট্রিক্সেরই নির্ণায়ক। ঠিক আছে পোলাপাইন, তার মানে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি, ল্যামডা কিউব ইন্টু মানে এ নির্ণায়ক, ল্যামডা কিউব ইন্টু এ নির্ণায়ক লিখতে পারি। ঠিক আছে পোলাপাইন, তার মানে ব্যাপারটা যেটা দাঁড়াইলো যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে একটা কনস্ট্যান্ট গুণ দিয়ে যদি আমি মডুলাস করি, তাহলে তারপরে যদি ওই কনস্ট্যান্টকে বাইরে লিখতে চাই তাহলে তার উপর কিউব দিতে হবে। এখন প্রশ্ন দাঁড়ায় যে এটা তো 3x3 ম্যাট্রিক্স ছিল তাই কিউব দিছি, তাহলে যদি 2x2 ম্যাট্রিক্স হয় তাহলে কি দিতে হবে? ল্যামডা স্কোয়ার হবে। তখন যদি 4x4 ম্যাট্রিক্স হয়
তাহলে কি হবে, ল্যামডা টু দি পাওয়ার 4 হবে নিশ্চয়ই, ঠিক বলছি কিনা বলে ফেলো। তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা কনস্ট্যান্ট যদি গুণ দাও, তারপরে তাকে যদি নির্ণায়কে কনভার্ট করো, তাহলে ওই নির্ণায়কের যে মানটা সেখানে ওই কনস্ট্যান্টটার উপরে পাওয়ার হবে। অ্যান্ড এই পাওয়ারটা হবে হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সটা যেই ক্রমের সেইটা। লেটস সে ম্যাট্রিক্সটা যদি 2/2 হয় তাহলে ল্যামডা স্কোয়ার হবে, ম্যাট্রিক্সটা যদি 3/3 হয় তাহলে ল্যামডা কিউব হবে, আর ম্যাট্রিক্সটা যদি 4/4 হয় তাহলে ল্যামডা টু দি পাওয়ার 4 হবে। আমার কথাটাকে বুঝাইতে পারছি পোলাপাইন? আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো তুমি। তার মানে আমি লাইনটা এইভাবে লিখতে পারি যে যদি এ n/n আকারের ম্যাট্রিক্স হয় তাহলে কি লিখতে পারি আমরা, বলো তো দেখি। তাহলে আমরা লিখতে পারি যে এর সাথে কোনো একটা ল্যামডা যদি গুণ দাও, এটা যে কথা ল্যামডা টু দি পাওয়ার n ইন্টু মডুলাস অফ এ, একই কথা। একটু আগে আমি এটা প্রমাণ করলাম, কিন্তু একটু আগে আমি এটা প্রমাণ করে দেখাইছি, ঠিক আছে পোলাপান? একটু আগে আমরা এটা প্রমাণ করে দেখাইছি। একজন বলছো ভাইয়া আগামীকাল আমার বিয়ে, দোয়া কইরেন। আগামীকাল তোমার বিয়ে, তোমার উত্তর সফলতা কামনা করতেছি ভাই। মানে তুমি এই বয়সে বিয়ে করে ফেলতেছো, মানে বেস্ট, বুঝতে পেরেছো? বেস্ট, বিয়ে করা আসলেই ভালো, বুঝছিস? তাড়াতাড়ি বিয়ে করে ফেলবি। কারোর বাবা মা যদি বিয়ে না করাইতে চায় তাহলে তার এক ভাইরা বলবে যে আমার একটা ম্যাথ টিচার আছে, সে বলছে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে, তাহলে বলে মন মেজাজ এবং মেন্টালিটি সব ভালো থাকে। প্রমিত ভাইয়ের মেন্টালিটি, মন মেজাজ, এই যে দেখ মন মেজাজটা কিন্তু প্রমিত ভাইয়ের এখন আস্তে আস্তে বিগড়ে যাচ্ছে, বিকজ সে এখনও বিয়ে করে নাই, সে এখনও ব্যাচেলার আছে। ইনশাল্লাহ প্রমিত ভাই যত তাড়াতাড়ি বিয়ে করবে তার মন মেজাজ তত তাড়াতাড়ি ইনশাল্লাহ ইমপ্রুভ হবে, ঠিক আছে? তো তোরা তাড়াতাড়ি দোয়া কর যাতে তোর পাশাপাশি প্রমিত ভাই বিয়ে করতে পারে, ঠিক আছে? প্রমিত ভাই বিয়ে করতে পারলে ইনশাল্লাহ তোদের মঙ্গল, হ্যাঁ তোদের মঙ্গল। তোদের নাহলে তো তোদের বকা টকা দিবে প্রচুর, বুঝছিস? তোদের মঙ্গল, তাড়াতাড়ি ভাইরে ধরায় বিয়ে করে দে, ঠিক আছে? বিয়ে করতে বল, ঠিক আছে? বললাম ভাই, যাই হোক মজা নিলাম, সরি ভাইয়া। আসো খেয়াল করো, দেখো তো ল্যামডা এ ইজ ইকুয়ালস টু কি হবে, ল্যামডা টু দি পাওয়ার n ইন্টু এ। এবারে খেয়াল করে দেখ, তাহলে যদি এরকম হয় ভাইয়া, দেখতো এরকম যদি হয়, দেখতো ভাইয়ার আমার যে ল্যামডা এ এর উপর একটা ইনভার্স আছে, তাহলে কি দাঁড়ায় বলো তো দেখি? যদি একটা ইনভার্স থাকে, ধর ল্যামডা এ তো বুঝছি, ল্যামডা এর উপর যদি ইনভার্স থাকে, একটা জিনিস তুমি মনে রাখবা, ঠিক আছে? একটা জিনিস তুমি মনে রাখবা, যে এই ছোট্ট জিনিসটা তুমি একটু মনে রাখবা, যে ল্যামডার উপরে যদি ইনভার্স হয় এবং তার যদি তুমি মডুলাস করো, এই যে এই জিনিসটা, এটা মানে আসলে ভাইয়া, এই যে এইটা মানে আসলে ভাইয়া এইটা সিম্পলি এইটা, আর কিছু না। এই জিনিসটা মানে আসলে এটা, ঠিক আছে? মানে ল্যামডা ইনভার্সের যে মডুলাস সেটা হবে আসলে 1/a, সোজা কথা। মানে এ ইনভার্সের যে মডুলাস সেটা হবে 1/a মডুলাস, সোজা কথা। তাহলে একটু খেয়াল করে দেখ পোলাপান, আমি কি এখান থেকে বলতে পারি না যে ল্যামডা এ ইনভার্স যেহেতু দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি কি 1/λ a মডুলাস, বলতে পারি, অবশ্যই বলতে পারি। এবং এখান থেকে সুন্দর করে লেখা যায় এরকম যে 1/λ টু দি পাওয়ার n ইন্টু a মডুলাস। সোজা কথা ভাই, আমি ল্যামডা এ মডুলাসে নিয়ে আসবো, নিয়ে আসার পরে জাস্ট ল্যামডাটাকে কমন নেব। এই জাস্ট আমরা ল্যামডা মডুলাসে নিয়ে আসবো, মানে ল্যামডা এ মডুলাসে নিয়ে আসবো, তারপরে ল্যামডাটাকে কমন নেব। এত কিছু চিন্তাই করতে হবে না, জাস্ট এক নাম্বারটা মনে রাখলেই হবে আসলে, যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা সংখ্যা বা কোনো একটা কনস্ট্যান্ট যদি গুণ আকারে থাকে, তাহলে যদি তাহলে বাইর করতে চাই আমি মডুলাস থেকে বা নির্ণায়ক থেকে, জাস্ট তার পাওয়ার করতে হবে, সোজা কথা। জাস্ট তার কী করতে হবে? পাওয়ার করতে হবে। বুঝতে পেরেছো আমার কথাটা? আই গেস বুঝতে পেরেছো। তাহলে বলো তো দেখি, এটা যদি হয়, এরকম যদি হয়, তাহলে কী হবে বলো তো দেখি? তাইলে যেটা হবে সেটা হচ্ছে এইরকম, এই যে খেয়াল করে দেখো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এরকম, এটাকে আমরা লিখতে পারবো এরকমভাবে যে ল্যামডা বাই এ, এভাবে লিখতে পারবো। অ্যান্ড জিনিসটাকে আমরা এইরকমভাবে লিখতে পারবো, যে দেখেন ল্যামডা টু দি পাওয়ার n ডিভাইডেড বাই a মডুলাস, সোজা কথা। মানে মোদ্দা কথা, ল্যামডা বাইরে নিয়ে আসার জন্য তোমাকে ওই যে পাওয়ার করতে হবে আর কি। ল্যামডা বাইরে নিয়ে আসার জন্য তোমাকে পাওয়ার করতে হবে। বুঝাইতে পারছি? ক্লিয়ার কি না বুঝতে পেরেছি? আশা করি তুমি বুঝতে পেরেছো, ক্লিয়ার আশা করি পোলাপান। তো চলো আমরা একটা প্র্যাকটিস করি, তাহলে আরও ভালো মতো বুঝতে পারবা। লেটস সে এই অঙ্কটার দিকে তাকাও, এই অঙ্কটার অ্যান্সার কী হবে অপশনে জানাও তো, কমেন্টে জানাও তো দেখি। এই অঙ্কটার অপশন কোনটা হবে, কমেন্টে জানায় ফেলো যে এই ম্যাথটার অপশন কোনটা হবে। আমি যদি একটু খেয়াল করে দেখাই, এটা একটা 3/3 ম্যাট্রিক্স, ল্যামডা এ যেহেতু চাইছে, নট মানে একদম চোখ বন্ধ করে, যে ভাই চোখ বন্ধ করে এটা রেজাল্ট করতে হবে ল্যামডা কিউব ইন্টু এ মডুলাস। কেন? বিকজ এটার যে মাত্রা, এটার যে ক্রম, সেটা হচ্ছে 3/3 ক্রম। দ্যাটস ওয়াই এটার যে ল্যামডাটা বাইরে নিয়ে আসবা, তার উপর পাওয়ার কি করতে হবে? 3 দিতে হবে, যেহেতু এটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স।
আশা করি বুঝতে পেরেছো। সিমিলারলি তুমি যদি একটু খেয়াল করে দেখো এই অঙ্কটার দিকে তাকাও, তুমি দেখবা যে এ হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্স এবং 2/2 ম্যাট্রিক্স এবং এর মডুলাস হচ্ছে 9। এখন তোমাকে a/3 এবং 6 অফ i2 বের করতে বলছে। তো তুমি যদি একটু খেয়াল করে দেখো a/3 আর 6 অফ i2 এর মডুলাস, মনে রাখবা ইউনিট ম্যাট্রিক্সের মডুলাস বা অভেদক ম্যাট্রিক্সের মডুলাস সবসময় 1 হয়, এটা মনে রাখবা। এবং তুমি যদি খেয়াল করো 1/3 যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে কি হবে ভাইয়া বলো তো দেখি, 1/3 এর উপরে 2 হবে। কেন 2 হবে? বিকজ 2/2 ম্যাট্রিক্স আর মডুলাস অফ a হবে, তাই না ভাই? এখানে কিন্তু 3 বাইরে নিয়ে আসা যাবে না, 1/3 পুরোটাই বাইরে নিয়ে আসতে হবে, কারণ a এর সাথে যে সংখ্যাটা গুণ আছে সেটা কিন্তু 1/3 গুণ আছে। a এর সাথে যে সংখ্যাটা গুণ আছে সেটা কি গুণ আছে? 1/3 গুণ আছে। বুঝাইতে পারছি আমি কথাটা? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি যদি এখন a এর মডুলাসের মান বসাই, a মডুলাস হচ্ছে কত? 9 এবং i2 এর মডুলাস হচ্ছে 1, তাহলে এটার যে রেজাল্ট আসবে 1 + 6 আসবে, মানে অ্যান্সার আসবে হচ্ছে 7। অ্যান্সার আসবে কি পোলাপাই? 7। দ্যাট মিনস এখানকার আমার অ্যান্সার ক নাম্বারটা। এখানকার আমার অ্যান্সার কোনটা? ক নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো, আশা করি একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি কিন্তু হোপফুলি বুঝতে পারতেছো। নেক্সট কোয়েশ্চেনটার দিকে তাকাও, দেখো এ হচ্ছে একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং মডুলাস অফ এ হচ্ছে 1, তাহলে 3a ইনভার্স 1 বের করতে বলছে। তাহলে খেয়াল করে দেখো 3a ইনভার্স 1 এটার যদি মডুলাস বের করতে চাও, এটা মানে আসলে কি? এটা মানে আসলে 1/3a মডুলাস। তাহলে দেখো খেয়াল করে দেখো 3 যদি কমন নেই, 3 এর উপর পাওয়ার 3 হইতে হবে, বিকজ এটা হচ্ছে গিয়ে 3/3 ক্রমের ম্যাট্রিক্স আর মডুলাস অফ a। এখন তুমি আমাকে বলো তো দেখি 3 কিউব মানে কত? 27 আর মডুলাস অফ a মানে 1, তার মানে এটা রেজাল্ট আসবে 1/27। জাস্ট এটা রেজাল্ট আসবে কত ভাইরা? 1/27। দ্যাট ইজ দ্য রেজাল্ট। মানে এত সোজা অঙ্ক, এত সোজা অঙ্ক। আশা করি তুমি এই অঙ্কগুলো বুঝতে পারতেছো। লেটস সে ধরো এই অঙ্কটার দিকে যদি তাকাও, বলো অপশনে বলো কোনটা হবে অ্যান্সার। কমেন্ট বলো, মানে কমেন্টে বলে ফেলো অপশন কোনটা হবে এখানকার। তুমি যদি একটু খেয়াল করো এখানে বলছে 2a ইনভার্স, দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছো নিশ্চয়ই এটা হবে আসলে এরকম 1/2 টু দি পাওয়ার 3। কেন 2 টু দি পাওয়ার 3? বিকজ এটা 3 ক্রমের ম্যাট্রিক্স আর মডুলাস অফ a। বলো তো দেখি মডুলাস অফ a এর মান কত? মডুলাস অফ a এর মান দেওয়া আছে -7। দ্যাট মিনস এইটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে -1/56, -1/56। খুব কি কঠিন? এই এমসিকিউগুলো পরীক্ষায় আসলে কি পারবো না এরকম কোনো মনে হচ্ছে? আমার তো মনে হয় এই এমসিকিউগুলো খুবই সোজা এবং এগুলো পারা উচিত। ঠিক আছে পিচ্চিরা, চলো নেক্সট কনসেপ্টে চলে যাই। মনে রাখবা কোনো একটা ম্যাট্রিক্সের উপর পাওয়ার যদি থাকে, কোনো একটা ম্যাট্রিক্সের উপর পাওয়ার যদি থাকে এবং তারপরে তার যদি মডুলাস বের করতে বলে, এইটা মানে আলটিমেটলি মডুলাস অফ এ ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু a টু হোল টু দি পাওয়ার 1। জাস্ট সিম্পলি এটা, জাস্ট সিম্পলি এইটা। আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেখাই তাহলে বুঝতে পারবা। লেটস সে তোমাকে বের করতে বললো এরকম যে একটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ক্রমের ধরো একটা ম্যাট্রিক্স আছে যার মডুলাস হচ্ছে 3 হলে তোমাকে বের করতে বললো যে এই 3 টু দি পাওয়ার a কিউব এর মডুলাস কত, বা 3 টু দি পাওয়ার a টু দি পাওয়ার 4 এর মডুলাস কত। ঠিক আছে, a টু দি পাওয়ার 4 এর মডুলাস কত এটা বের করতে বললো। ধরো a এর মডুলাস দেওয়া আছে 3, তাহলে মানে a টু দি পাওয়ার 4 এর মডুলাস কত। তুমি যদি একটু খেয়াল করে দেখো a টু দি পাওয়ার 4 দিয়ে তোমাকে আসলে ভয় দেওয়া হয়েছে, বিকজ a টু দি পাওয়ার 4 যে কথা, মডুলাস অফ a হোল টু দি পাওয়ার 4 একই কথা। তো এখানে আলটিমেটলি মডুলাস অফ a এর মান বসায় দিলেই হয়ে যাবে। দ্যাট মিনস এটার অ্যান্সার আসবে আলটিমেটলি 81। তো এই কনসেপ্টটাই আর কি আমি শিখাইতে চাচ্ছি যে ভাই যদি কখনো কোনো একটা ম্যাট্রিক্সের মডুলাসের ভ্যালু দেওয়া থাকে অ্যান্ড তোমাকে যদি তার উপর একটা পাওয়ার করে তারপরে যদি আবার রেজাল্ট বের করতে বলে, আসলে টেনশনের কিছু নাই, জাস্ট ওই মডুলাসের পাওয়ারটাকে মডুলাসের ভ্যালুটাকেই জাস্ট পাওয়ার করে দিবা, তাইলেই হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। যেমন ধরো আমি যদি আরেকটা এক্সট্রা ক্যালকুলেশন করাই তাহলে বুঝতে পারবা। লেটস সে মডুলাস অফ a হচ্ছে গিয়ে লেটস সে 5, তাহলে আমাকে বললো a স্কোয়ারের মডুলাস কত। তো a স্কোয়ারের মডুলাস যে কথা, মডুলাস অফ a হোল স্কোয়ার একই কথা, তার মানে এটার অ্যান্সার হবে হচ্ছে গিয়ে 25। জাস্ট এইটাই, ঠিক আছে, জাস্ট এইটাই। খুব টাফ কি লাগলো বলো তো দেখি পিচ্চিরা? আমার তো বিশ্বাস এটা খুবই সোজা কোশ্চেন। এবার চলো নেক্সট টপিকে চলে যাই, কর্ণ ম্যাট্রিক্সের কাহিনী। এটা খুবই ইম্পর্টেন্ট ভার্সিটি পরীক্ষার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। ভার্সিটিতে এই কর্ণ ম্যাট্রিক্স দিয়ে অনেক কাহিনী করে, সো এটা খুবই ইম্পর্টেন্ট পোলাপেন। একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবা। লেটস সে আমাদের কাছে একটা কর্ণ ম্যাট্রিক্স আছে, সেই কর্ণ ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে এইরকম a0 0 0 b 0 আর হচ্ছে 0 0 c।
মনে রাখবা এই কর্ণ ম্যাট্রিক্সে তুমি যদি স্কোয়ার করো, এই কর্ণ ম্যাট্রিক্সকে তুমি যদি স্কোয়ার করো, যদিও এটা আরেকবার শিখাইছিলাম মনে হয়, তাহলে কি হবে জানো? a স্কোয়ার 0 0 0 b স্কোয়ার 0 0 0 c স্কোয়ার। তুমি যদি এটাকে কিউব করো তাহলে যেটা পাবো জানো? a কিউব 0 0 0 b কিউব 0 0 0 c কিউব। তাহলে মোদ্দা কথা, তুমি যদি এর পাওয়ার যে কোনোটা করো তার মানে সেটা হবে a টু দি পাওয়ার n 0 0 0 b টু দি পাওয়ার n 0 0 0 c টু দি পাওয়ার n, which means যে তোমাকে আসলে ম্যাথই করতে হবে না, তোমাকে আসলে লিটারেলি কোনো ম্যাথই করতে হবে না, জাস্ট যে সংখ্যাগুলো আছে তাদেরকে পাওয়ার করে দিবা, তাইলেই হয়ে যাবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, পরীক্ষাতে কিন্তু লেগে যেতে পারে এটা, হ্যাঁ, পরীক্ষার এমসিকিউতে কিন্তু চলে আসতে পারে। এছাড়াও আরেকটা কনসেপ্ট, এটা তো 1 নাম্বার কনসেপ্ট গেল, এটাতে 1 নাম্বার কনসেপ্ট গেল। আরেকটা কনসেপ্ট হচ্ছে গিয়ে ভাইয়া, তুমি যদি এরকম একটা কর্ণ ম্যাট্রিক্সের মডুলাস বের করতে চাও, তুমি যদি এরকম একটা কর্ণ ম্যাট্রিক্সের এই যে a0 0 0 b 0 0 0 c এটার যদি মডুলাস বের করতে চাও, মানে নির্ণায়ক যদি বের করতে চাও, এটা ভাই খুবই সোজা। তোমার কোনো নির্ণায়কের ক্যালকুলেটরও চাপতে হবে না, কোনো কিছুই চাপতে হবে না, জাস্ট যে কাজটা করতে হবে এই a b c টা গুণ দিয়ে দিতে হবে, অর্থাৎ কর্ণ বরাবর যে মানগুলো আছে তাদেরকে গুণ দিয়ে দিবা, ঠিক আছে? কর্ণ বরাবর যে মানগুলো আছে তাদেরকে জাস্ট গুণ দিয়ে দাও, কাজ শেষ। এটাই মডুলাস, বুঝছো? এই কনসেপ্টসগুলো একটু মাথায় রাখবা, লিটারেলি এই কনসেপ্টগুলো মাথায় রাখতে হবে, এই আর কি। বুঝতে পেরেছি? ক্লিয়ার কিনা বলে ফেলো। আশা করি বুঝতে পেরেছি, আশা করি একদম পানির মতো সোজা। হোপফুলি ক্লিয়ার লাগছে নাকি? হোপফুলি ক্লিয়ার বুঝাইতে পারছি। এবং তুমি আরও জিনিস মনে রাখবা, আরেকটা জিনিস মনে রাখবা, যে একটা কর্ণ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিন্তু সেই ম্যাট্রিক্সটাই হয়, ঠিক আছে? একটা কর্ণ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিন্তু ওই সেম ম্যাট্রিক্সটাই হয়, ঠিক আছে পোলাপাইন? এইটাও মাথায় রাখবা, এই কয়েকটা জিনিস মাথায় রাখবে, যে 3টা বক্স করে যে জিনিস দেখাইলাম এই 3টে জিনিস মাথায় রাখবা। এটাই হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের কাহিনী। হোপফুলি তোমরা কর্ণ ম্যাট্রিক্সের কাহিনী প্রপারলি বুঝতে পেরেছো। এখন কর্ণ ম্যাট্রিক্সের কাহিনী যদি তুমি প্রপারলি বুঝে যাও, তাহলে আমরা আজকের ক্লাসের যে মেইন টপিক, যেটার জন্যই আমরা আসলে আজকের ক্লাসটা নেওয়া আর কি আমাদের, সেইটা একটু শিখাবো। ক্রেমারের নিয়মের সাহায্যে সমীকরণ সমাধান। এখান থেকে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে 4 মার্কের একটা প্রশ্ন চলে আসেই ভাইয়া, বুঝতে পেরেছো? এখান থেকে কোনো না কোনো বোর্ডে প্রতি বছরই 4 মার্কের একটা প্রশ্ন চলে আসে। আচ্ছা দেখো, বিষয়টা হচ্ছে কি, যে নির্ণায়কের বা ম্যাট্রিক্স নির্ণায়কের অ্যাপ্লিকেশন তুমি যদি চিন্তা করো, মেইনলি অ্যাপ্লিকেশনটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রায়। কোথায়? লিনিয়ার অ্যালজেব্রায়। বুঝতে পেরেছো? নির্ণায়ক বা ম্যাট্রিক্সের আমাদের মেইন অ্যাপ্লিকেশনটাই হয় হচ্ছে গিয়ে লিনিয়ার অ্যালজেব্রায়। তোমরা ভার্সিটিতে উঠে লিনিয়ার অ্যালজেব্রার একটা কোর্স করবা, সেখানে দেখবা। আর লিনিয়ার অ্যালজেব্রা বলতে আমরা আসলে কি বুঝি? আমরা আসলে বুঝি যে আমাদের যে ইকুয়েশনগুলো থাকবে সেগুলো হবে লিনিয়ার ইকুয়েশন, মানে এক্সের উপর কোনো ঘাত থাকবে না, ওয়াইয়ের উপর কোনো ঘাত থাকবে না, জেডের উপরে কোনো ঘাত থাকবে না, এরকম ইকুয়েশনগুলোকে আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। আর যে অ্যালজেব্রায় এই লিনিয়ার ইকুয়েশন নিয়ে কাজকর্ম করা হয় সেই অ্যালজেব্রাকে বলা হয় হচ্ছে গিয়ে লিনিয়ার অ্যালজেব্রা। তো ম্যাট্রিক্স নির্ণায়কের মেইন অ্যাপ্লিকেশনই হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রাতে। বুঝতে পেরেছো? এখন এই লিনিয়ার অ্যালজেব্রায় মেইনলি আমাদের ইকুয়েশন সলভ করতে হয়। এখন তুমি থিঙ্ক করো যে তুমি একটা গেম ডেভেলপ করতেছো, যেহেতু আমি সিএসসি লাইনের মানুষজন, তো আমি আসলে এরকম সিএসসি নিয়ে এক্সাম্পল দিতে ভালোবাসি। তো তুমি ধরো একটা গেম ডেভেলপ করতেছো কিংবা একটা গ্রাফিক্সের কাজ করতেছো, সেখানে ধরো যে এমন কতগুলো ইকুয়েশন আসলো, ধরো 4 চলক বিশিষ্ট একটা ইকুয়েশন আসতো, মানে কতগুলো ইকুয়েশন আসলো, মানে 4টা 4 চলক বিশিষ্ট ইকুয়েশন আসবে। আমরা তো জানি নিশ্চয়ই যে চলক যদি 3টা হয় তাহলে 3টা ইকুয়েশন থাকতে হবে, চলক যদি 4টা হয় 4টা ইকুয়েশন থাকতে হবে। ধরো 4টা চলক বিশিষ্ট 4টা ইকুয়েশন আসলো। এখন এই ইকুয়েশনগুলোকে তোমার সলভ করে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে, একটা পয়েন্ট বের করতে হবে। একটা গ্রাফিক্সে তুমি ধরো যে গ্রাফিক্স ডিজাইনে বা হচ্ছে গিয়ে ধরো যে তোমার গেম ডেভেলপমেন্টে এরকম একটা সিনারিও চলে আসছে, যে যেখানে তোমাকে একটা কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক বের করতে হবে, একটা পয়েন্ট বের করতে হবে, যেটা কিনা 4টা ইকুয়েশনের সমাধান। এখন এই 4টা ইকুয়েশন তুমি কিভাবে সমাধান করতে পারবা? তোমার কাছে বেশ কিছু অপশন আছে, লাইক তুমি হচ্ছে গিয়ে অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণনের কনসেপ্টসগুলো অ্যাপ্লাই করতে পারো। বাট তুমি নিশ্চয়ই থিঙ্ক করে দেখছো বা চিন্তা করে দেখছো যে ভাই বজ্রগুণন, অপনয়ন, প্রতিস্থাপন এগুলোতে 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতেই যে হ্যাসেলটা পোহাইতে হয়, তুমি ভাই 4 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে আরেকটু নিশ্চয়ই প্যাচ লেগে যাবে। ফরগেট অ্যাবাউট 4 চলক বিশিষ্ট, ভাই আরও যদি বেশি চলক হয়, ধরো 7 বা 8 চলক বিশিষ্ট হয়, তখন কি করবো?
আমার কথাটা বুঝতে পারতেছেন নিশ্চয়ই। তো এই জন্য যেটা হয়, আর মানে আমরা ওই এই অপনয়ন প্রতিস্থাপন বা বজ্র গুণন হচ্ছে ইউজ করি না। দ্বিতীয় যে ওয়ে এটা আছে সেটা হচ্ছে গিয়ে ভাইয়া আপনি ক্যালকুলেটর ছাপেন, বাট দ্য ফ্যাক্ট ইজ ক্যালকুলেটর তো তুমি হচ্ছে গিয়ে 4-এর বেশি সলভ করতে পারবে না। চার চলকই কোনো ক্যালকুলেটরে সলভ করা যায়, এর বেশি সলভ করা যায় না। তাহলে উপায়টা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক। তুমি এই ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে যে কোনো সংখ্যক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি এই ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে যে কোনো সংখ্যক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারবা, এবং তার মধ্যে ওই ম্যাট্রিক্স নির্ণায়কের মাধ্যমে সমীকরণ সমাধানের ক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট যে ওয়েটা সেটাই হচ্ছে ক্রেমারের নিয়ম। এবং আমরা সেই ইজিয়েস্ট ওয়েটাই আজকে শিখবো। এবং এইটা শিখলে তুমি যখন ভার্সিটিতে উঠবা, তুমি যদি লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটা করো, দেখবা যে এই জিনিসগুলো ওখানেও লাগতেছে। ঠিক আছে ভাইয়ারা আমার, বুঝতে পেরেছো নিশ্চয়ই। সো আজকের ক্লাসটা এই জন্যই খুবই ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তো পরীক্ষায় 4 মার্কের প্রশ্ন পাবাই। অর্থাৎ মোদ্দা কথা আমি যেটা বুঝাইতে চাইলাম যে আমার যদি ইকুয়েশন সলভ করতে হয় তাহলে আমার ক্রেমারের নিয়ম ফলো করতে হবে। ইন ফিউচার যদি অনেকগুলো বড় বড় ইকুয়েশন থাকে তখন আমি কি করব, বুঝতে পেরেছি। এবং ইকুয়েশনগুলো কীরকম ইকুয়েশন হবে? লিনিয়ার ইকুয়েশন হবে, অর্থাৎ এক্সের উপর কোনো বর্গ বা ওয়াইয়ের উপর কোনো বর্গ, এরকম বর্গ টর্গ থাকবে না, ঠিক আছে। মানে লিনিয়ার ইকুয়েশন যেটাকে বলতেছি সেই রকম ইকুয়েশন হবে। কথা বুঝাইতে পারছি? ক্লিয়ার আই গেস পোলাপাইন। লেটস সে আমাকে একটা ম্যাথ দিছে, এই যে এইরকম ম্যাথ যে ভাইয়া 2x 3yz is equals to 5, x minus y plus 2z is equals to 6, 4x plus 9y minus z is equals to 2। এইরকম একটা ইকুয়েশনের তোমাকে হচ্ছে সমীকরণ সমাধান করতে বলছে। এখন কি তুমি অপনয়ন প্রতিস্থাপন অ্যাপ্লাই করবা? হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই, বাট একটু বড় হবে এই আর কি ব্যাপার স্যাপার। আর এখানে তো 3টা ইকুয়েশন, এরকম 4 চলক 5 চলক 6 চলক বিশিষ্ট ইকুয়েশন ভার্সিটিতে তোমাকে সলভ করতে হবে। বাট ইন্টারমিডিয়েটের জন্য জাস্ট 3 চলকই সর্বোচ্চ দেয়, এর বেশি আসলে দেয় না, ঠিক আছে। আমাদের 2টা ওয়ে আছে সমীকরণ সমাধান। একটা তো ক্রেমারের নিয়ম, যেটা আজকে শিখবো নেক্সট ক্লাস, মানে আগামীকালকের ক্লাসটা লাস্ট ক্লাস আর কি, যেই ক্লাসে আমরা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে সমীকরণ সমাধান করা যায় সেটাও দেখবো। আর একটা নিয়ম আছে, বাট ওটা আমাদের লাগবে না, কেতাবুদ্দিন স্যারের বইতে আছে। বাট আমাদের এই বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ, মানে ত্রিকোণমিতিক বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে সমীকরণ সমাধান করা যায় সেটা একটা ওয়ে, আর ক্রেমারের নিয়মের একটা ওয়ে, ঠিক আছে। আমরা ক্রেমারের নিয়মটাই সমাধান করব। তাহলে দেখো এরকম 3টে ইকুয়েশন লেটসে দেওয়া আছে। ধরে নাও আমি যদি বুঝাই তোমাকে, ধরে নাও আমার যে ইকুয়েশনগুলো সেগুলো হচ্ছে এরকম: a1x plus b1y plus c1z is equals to d1, a2x plus b2y plus c2z is equals to d2, a3x plus b3y plus c3z is equals to d3। এখন ধরো এই হচ্ছে আমাদের 3টা ইকুয়েশন, ঠিক আছে। এখন তোমাকে যে কাজটা করতে হবে, ক্রেমারের নিয়মের মাধ্যমে যদি এই সমীকরণটা সমাধান করতে হয়, তোমাকে ফার্স্ট অফ অল কিছু নির্ণায়ক বাইর করতে হবে, কিছু নির্ণায়কের মান বের করতে হবে ফার্স্ট অফ অল, ঠিক আছে পিচ্ছিরা। সেই নির্ণায়কগুলোকে কি, প্রথম যে নির্ণায়কের মানটা বের করতে হবে, আমরা নির্ণায়কগুলোকে ডেল দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। ডেল বা ডি, যেটা দিয়ে প্রকাশ করো, যে এক এক বইতে ডেল দিয়ে প্রকাশ করা, আর এক বইতে হচ্ছে ডি দিয়ে প্রকাশ করা। আমার কাছে ডেল দিয়ে প্রকাশ করতে ভালো লাগে। তো তুমি যদি ডেলের দিকে তাকাও, ডেল যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই যে চলকগুলো আছে তাদের সহগগুলো নিয়ে যে নির্ণায়কটা বানাবা তুমি, সেটাকে তুমি প্রকাশ করবে হচ্ছে ডেল দিয়ে। লেটসে আমি যদি তোমাকে বলি তাহলে বুঝতে পারবা। লেটসে এখানে এক্স এর যে সহগগুলো আছে a1 a2 a3, এক্স এর সহগগুলোকে তুমি ফার্স্ট কলামে লাগবা। ওয়াই এর যে সহগগুলো আছে b1 b2 b3, ওয়াই এর সহগগুলোকে তুমি হচ্ছে সেকেন্ড কলামে রাখবা। আর জেড এর যে সহগগুলো আছে সেগুলোকে তুমি তৃতীয় কলামে রাখবে। যদি আরেকটা চলক থাকতো তাহলে চতুর্থ কলামে রাখতা, আরেকটা চলক থাকলে পঞ্চম কলামে হয়তো বা রাখতা, আর 2 চলক থাকলে তো জাস্ট a1 b1 আর a2 b2 হইতো। তাহলে এরকম নিয়ে একটা নির্ণায়ক বানাবা। অবশ্যই তুমি এই নির্ণায়কের মানটা বের করতে পারবা। তুমি ক্যালকুলেটরেও চাইলে বের করতে পারো, তুমি ভেঙে ভেঙে করলেও চাইলে বের করতে পারো, ঠিক আছে পিচ্ছিরা। এরকম করে তুমি নির্ণায়কটা বের করবা, ডেল বের করবা। ডেল কি ভাইয়া? ডেল হচ্ছে চলকগুলোর সহগ নিয়ে যে ম্যাট্রিক্সটা, সেইটা চলকগুলোর সহগগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা সেটা বলাবেন। বুঝতে পেরেছি? আমি যদি একটু দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম কলাম হবে, এটা হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় কলাম হবে, আর এটা হচ্ছে গিয়ে আমাদের 3 নাম্বার কলাম হবে। বুঝছিস? এই হচ্ছে 3টা কলাম। এই 3টা কলাম নিয়ে একটা হচ্ছে নির্ণায়ক বানাবা, ঠিক আছে পিচ্ছিরা? বুঝাইতে পারছি নিশ্চয়ই। এখন আসো পোলাপাইন, বুঝার চেষ্টা করো, খেয়াল করে দেখো। এরপরে যে কাজটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে গিয়ে ডেল এক্সও বের করতে হবে। কি বের করতে হবে? ডেল এক্স। এখন ডেল এক্স বলতে আমরা কি বুঝাচ্ছি দেখো। ডেল এক্স বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেইটা হচ্ছে গিয়ে পোলাপাইন যে এই যে এক্স এর যে কলামটা আছে, মানে এই যে এই উপাদানগুলো,
এক্স এর কলামের জায়গায় এক্স এর কলামটাকে সরাইয়া ওর জায়গায় এই যে ধ্রুবক পদের যেই কলামটা আছে, এই যে ধ্রুবক পদের যে উপাদানগুলো আছে এই উপাদানটা জাস্ট রিপ্লেস করা। এক্স এর জায়গায় এক্স এর যে কলামটা আছে সেই জায়গায় ধ্রুবক পদের যে উপাদানগুলো আছে সেটা রিপ্লেস করা। তার মানে আমার যে ডেল এক্স এর নির্ণায়কটা হবে সেটা কি হবে, এই a1 a2 a3 এর জায়গায় হবে হচ্ছে d1 d2 d3, আর বাদবাকিগুলো যেমন আছে তেমনই, বাদবাকিগুলো যেমন আছে তেমনই। ঠিক আছে, তাহলে বলো তো দেখি পোলাপাইন ডেল ওয়াইটা কি হবে? জাস্ট বুঝতেই পারতেছো ডেল যে নির্ণায়কটা আছে সেখানে ওয়াই এর যে কলামটা আছে সেটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে তার জায়গায় কি নিয়ে আসবো, আমাদের কনস্ট্যান্টের কলামটা নিয়ে আসবো, আমাদের কনস্ট্যান্টের কলামটা নিয়ে আসবো। ফাইনালি তুমি যদি ডেল জেড এর দিকে তাকাও, ডেল জেড এর কি হবে বলো তো দেখি? ডেল জেড হবে a1 a2 a3 b1 b2 b3 আর d1 d2 d3। ঠিক আছে, মানে মধ্য কথা যে যেই চলকটা তুমি লিখবা এখানে ডেল এক্স লিখলে এক্স এর কলামটাকে রিপ্লেস করবা, ডেল ওয়াই লিখলে ওয়াই এর কলামটাকে রিপ্লেস করবা, ডেল জেড লিখলে জেড এর কলামটাকে রিপ্লেস করবা। এরকম তোমার 4টা নির্ণায়ক আসবে যদি সমীকরণ 3 চলক বিশিষ্ট হয়। যদি সমীকরণ 2 চলক বিশিষ্ট হয় সেক্ষেত্রে 3টা নির্ণায়ক আসবে, আর যদি সমীকরণটা 4 চলক বিশিষ্ট হয় সেক্ষেত্রে 5টা নির্ণায়ক আসবে। এরকম করে তুমি নির্ণায়কগুলোর মানটা বের করবে, একটা সংখ্যা আসবে, রেজাল্ট আসবে একটা। তারপরে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে তো সমাধান করতে হবে, এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে। তো তুমি তারপরে যে কাজটা করবা, এক্স ইজ ইকুয়ালস টু লিখবা ডেল এক্স বাই ডেল, অর্থাৎ ডেলের যে মান, ডেল এক্স এর যে মানটা আসবে তাকে ডেল দিয়ে ভাগ করে দিবা, সোজা কথা। বুঝতে পেরেছো? সেম ভাবে ওয়াই এর যদি মান বের করতে চাও তাহলে কি করতে হবে, ডেল ওয়াই বাই ডেল। অ্যান্ড লাস্টলি জেড এর যদি মান বের করতে চাও তাহলে কি হবে, সেটা ডেল জেড বাই জেড। এই ব্যাপার স্যাপার, এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। বুঝাইতে পারছি ব্যাপারটা? আশা করি বুঝতে পেরেছো। সো এইভাবে করে তুমি সুন্দর মতো করে যে কোনো যে কয়টা ইকুয়েশনই থাকুক না কেন তুমি তার মানে সমাধান করতে পারবা। আমরা যেহেতু পিচ্ছি পোলাপাইন, আমাদের জাস্ট 3টা ইকুয়েশন বা 2টা ইকুয়েশনই দিবে, এর বেশি দিবে না। বুঝতে পেরেছি? আমাদের জাস্ট 3টা ইকুয়েশনই দিবে বা 2টা ইকুয়েশনই দিবে, এর বেশি আসলে দিবে না। চলো আমরা ফার্স্ট কোশ্চেনটা সলভ করি, তাহলে বুঝতে পারবা। দেখছে আমাকে এখানে বলছে হচ্ছে গিয়ে, এখানে যে ইকুয়েশনগুলো দিছে সেখান থেকে যদি আমি ডেল বের করতে চাই তাহলে কি করতে হবে, 2 3 1 1 -1 2 4 9 -1। ঠিক আছে, 4 9 -1। এবং এটা যদি আমি এখন নির্ণায়কের মানটা বের করতে চাই, নির্ণায়কের মানটা আমরা কিভাবে বের করি বলো তো দেখি পোলাপাইন? এই যে ফার্স্ট যে রাশিটা আছে, ফার্স্ট যে সারিটা আছে সেই সারির যে প্রত্যেকটা উপাদানগুলো নিয়ে, মানে প্রত্যেকটা উপাদানের সহগুণকের সাথে ওই সারিটার সংখ্যা গুণ দিলে আমরা হচ্ছে গিয়ে নির্ণায়কটা বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা একজন কমেন্ট করছে, ভাই আমি 26-এর ফিজিক্স অফ স্টুপিডে, ভাই এত বড় কমেন্ট আমি কেমনে পড়বো ভাইয়া? বুঝতে পেরেছি, এত বড় কমেন্ট আমি কেমনে পড়বো ভাই? বুঝতে পেরেছো? দেখবো নি ইনশাল্লাহ, ক্লাস শেষে তোমার কমেন্টটা দেখবো নি। হ্যাঁ, তুমি আমাকে পার্সোনালি নক দিও, আমি ইনবক্সে দেখবো নি তোমার কমেন্টটা, তুমি আসলে কি বলছো। ক্লাসের মাঝখানে এত বড় কমেন্ট আসলে পড়া যাবে না। ঠিক আছে, চলো আসো খেয়াল করে দেখি। তো 2 এর জন্য যদি আমি সেমভাবে ক্যালকুলেশন করি তাহলে 2 এর জন্য কি করতে হবে, 2 এর সারি এবং 2 এর কলামটা বাদ দিতে হবে। বাদ দিলে যে 4টা এলিমেন্ট থাকে -1 2 9 -1, এদের উপাদানগুলো নিয়ে নির্ণায়ক বানাইতে হবে। সো যদি আমি মান বের করি 1 -18 আসবে। তারপর 3 এর জন্য যদি কাজ করি, আমরা তো জানি যে এটা হবে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, এখন দেখো 3 এর জন্য যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 3 যে কলামটা আছে সেটা বাদ দিয়ে দিবা, বাদ দিলে কি থাকবে, -1 -8 থাকবে। ফাইনালি 1 এর জন্য কি হবে ভাইয়া বলো তো দেখি? 1 এর জন্য হবে 9 + 4, এবং তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তুমি দেখবে এটা আসতেছে -34, তারপর এটা আসবে +27, তারপর এটা আসবে হচ্ছে গিয়ে +13। ঠিক আছে, সো এটা যদি ক্যালকুলেশন আমরা করি আমাদের আসবে হচ্ছে গিয়ে পোলাপান 6, আমি যদি ভুল না করে থাকি আমাদের আসবে কত ভাইয়ারা? আমার 6 আসবে। বুঝতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছো। সিমিলার ফ্যাশনে তুমি যদি হচ্ছে গিয়ে এখন ডেল এক্স বের করতে চাও তাহলে কি করতে হবে ভাইয়া বলো তো দেখি? ডেল এক্স বের করার জন্য এক্স এর পার্টটাকে রিপ্লেস করে দিবা, এক্স এর কলামটাকে রিপ্লেস করে কনস্ট্যান্টটা বসাবে। মানে এখানে হবে 5 6 2 3 -1 9 1 2 -1। এবং আগের মতোই তুমি যদি মান বের করতে চাও 5 এর জন্য হবে হচ্ছে গিয়ে সিমিলার আগের মতোই 1 -18, তারপরে 3 এর জন্য হবে হচ্ছে গিয়ে আমাদের -6 -4। ঠিক আছে, অ্যান্ড আমাদের 1 এর জন্য হবে হচ্ছে গিয়ে 45, 6 নং 45, অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের মাইনাসে +2 হবে।
তো খেয়াল করে যদি দেখো এটার যে রেজাল্ট আসবে, আমি যদি ক্যালকুলেটারে বসাই তাহলে আই গেস বুঝতে পারবা। আমরা চলো ক্যালকুলেটারে বসাইয়ে দেই, তাহলে আমরা একটু ভেঙে ভেঙে করাচ্ছি, বুঝছো, আমরা ভেঙে ভেঙে করাচ্ছি, পরেরগুলো হয়তো এত ভেঙে ভেঙে করাবো না, ঠিক আছে। সো এটা আসবে হচ্ছে গিয়ে -17 আর হচ্ছে গিয়ে -10, এগুলো তো ইজিলি বোঝা যায়। তো এটা একটু ক্যালকুলেশন করি। তো এটা আসবে হচ্ছে গিয়ে তোমার 30, তাই না, 30, এবং এটা আসবে 47, আর -17 সাথে 5 গুণ দিলে কত আসে, 85, ঠিক আছে, 85 -85, ঠিক আছে পোলাপান, আশা করি বুঝতে পেরেছো। এখন যদি -85 +30 আর +47 এই তিনটাকে যদি যোগ করি তাহলে মোস্ট প্রবাবলি 8 আসবে, -8 আসবে। আমি আরো একবার যোগ করে দেখি, -85 +30 +47, তাই না, +47 +47 8 আসবে, -8 আসবে। সো -8 দিয়ে দিই এখানে। সিমিলারলি পরেরগুলো এরকম মান বের করা যেতে পারে, বাট আমার দরকার নাই, আসলে অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে আমি জাস্ট যে কাজটা করবো এখন ক্যালকুলেটারে বসায় নিব। তোমরা পরীক্ষার হলে যদি 4 মার্কের কোয়েশ্চেন আসে এরকম করে ভেঙে ভেঙে মানটা বের করে, কারণ অনেক টিচারই দেখা যায় যে একবারে ডিরেক্ট মান বের করলে 2 দিয়ে রেখে দেয়। সো রিস্ক না নেওয়ার জন্য তুমি ভেঙে ভেঙে, যদিও বোর্ড পরীক্ষাতে ওই ডিরেক্ট মান লিখলে হোপফুলি নাম্বার দেওয়ার কথা, বাট কলেজ এক্সামগুলোতে এরকম ভেঙে ভেঙে মান বের করে, ঠিক আছে বললাম, কারণ অঙ্কটা না হলে খুব ছোট হয়ে যাবে 4 মার্কের জন্য। তাহলে দেখো ডেল ওয়াই যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, ডেল ওয়াই বের করতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইয়ের যে কলামটা আছে সেই কলামটা বাদ দিব, মানে 5, এই ওয়াই মাঝখানের কলামটার জায়গায় লিখবো 5 6 2 1 2 -1। এখন যদি আমি রেজাল্ট বের করি 2 5 1 1 6 2 4 2 -1, 2 5 1, আগে ম্যাট্রিক্সে যাই, ম্যাট্রিক্সে লিখি 3/3 ম্যাট্রিক্স, 2 5 1 1 6 2 4 2 -1, 2 5 1 1 6 2 4 2 -1। তো তুমি যদি ক্যালকুলেশন করো তুমি দেখবা যে তোমার শিফট চেপে 4 ক্লিক করলে ডেটে যাবা, ডেটে যায় জাস্ট ম্যাট্রিক্সটা বসাবা, ম্যাট্রিক্স হচ্ছে 3 নাম্বার ম্যাট্রিক্স, তাহলে আমার তোমার রেজাল্ট আসবে 3, মানে এটার অ্যান্সার আসবে 3। আর লাস্টলি ডেল জেড যেটা আসবে, ডেল জেড মানে কিন্তু বুঝতেই পারতেছে নিশ্চয়ই, ডেল জেড মানে হচ্ছে গিয়ে তোমার জাস্ট জেড এর যে উপাদানটা আছে সেটা বাদ দিবা, ঠিক আছে। তাহলে আমি যদি দেখি 2 1 4 3 -1 9, আমার ক্যালকুলেশন মিস্টেক যেতে পারে, ঠিক আছে, বাট প্রসেসটা তো আই গেস বুঝতে পেরেছো। আর 5 6 2, তাহলে আমি যদি মান বের করি 2 3 5 1 -1 6, চলো আবার বের করি, তাহলে ম্যাট্রিক্স এ নিব, তাই না, শিফট চেপে 4 দিই ম্যাট্রিক্স এ, তাহলে ম্যাট্রিক্স এ এর 2, আচ্ছা দাঁড়াও, শিফট চেপে 4 ডেটা 1, তাহলে 2 কত, 2 3 5 1 -1 6, 2 3 5 1 1 -1 6, তারপরটা কত রে, 4 9 2 4 9 2, ঠিক আছে। এখন জাস্ট শিফট চেপে 4 এ ক্লিক করলে ডেটে আগের মতোই যাব, তারপর শিফট চেপে 4 এ ক্লিক করলে আমাদের ম্যাট্রিক্স এ জাস্ট অ্যান্সার যদি বের করি 19 আসবে, অ্যান্সার বের করলে আসবে হচ্ছে মানে 19। তাহলে আমি যদি এখন রেজাল্টটা বের করতে চাই, ফাইনালি আমি যদি এক্স বের করতে চাই তাহলে জাস্ট কি করতে হবে বলো তো দেখি, ডেল এক্স বাই ডেল লিখতে হবে, একই প্রসেস। আমি যদি এক্স বের করতে চাই তাহলে কি হবে ভাইয়া বলো তো দেখি, ডেল এক্স বাই এক্স হবে। এখন যদি ডেল এক্স বাই এক্স বের করতে চাই, ডেল এক্স এর ভ্যালু কত বলো তো দেখি পোলাপাইন, ডেল এক্স এর ভ্যালু হচ্ছে -6 নাকি রে, সরি -8 বাই ডেল এর ভ্যালু 6, তো এটার অ্যান্সার আসবে -4/3। সিমিলারলি ওয়াই এর মান যদি বের করতে চাই তাহলে জাস্ট কি করতে হবে বলো তো দেখি, ডেল ওয়াই বাই ডেল করতে হবে, ডেল ওয়াই কত ভাইয়া 3 এবং ডেল হচ্ছে 6, তার মানে এটার অ্যান্সার আসবে হাফ। অ্যান্ড সিমিলারলি জেড এর মান যদি আমি বের করতে চাই তাহলে যেটা হবে ডেল জেড বাই জেড, ডেল জেড বাই ডেল, তাহলে ডেল জেড হচ্ছে কত, ডেল জেড হচ্ছে 19 এবং ডেল হচ্ছে 6, তার মানে ভাইয়ারা আমার নির্ণয় সমাধান যেটা আসবে, নির্ণয় সমাধান যেটা আসবে সেটা হচ্ছে x, y, z সমান সমান হচ্ছে গিয়ে -4/3 হাফ আর 19/6। তুমি চাইলে একটু চেক করতে পারো, আমার ক্যালকুলেশনে ভুল যেতে পারে, বাট প্রসেসটা তো আই গেস বুঝতে পেরেছো নাকি, প্রসেসটা তো আই গেস বুঝতে পেরেছো, একদম ইজি পিজি লেমন স্কুইজি প্রসেস, একদম ইজি পিজি লেমন স্কুইজি প্রসেস। আশা করি বুঝতে পেরেছো পিচ্ছিরা, আশা করি হোপফুলি তুমি বুঝতে পেরেছো, আই গেস তুমি বুঝতে পারছো। ওকে, সো একই ম্যাথ আমি যদি সিমিলার ম্যাথটা আমি যদি আরেকটা করাই তাহলে আরও ভালো মতো বুঝতে পারবা। তবে আরেকটা করানোর পূর্বে অ্যানাউন্সমেন্টটা একটু দিয়ে নিই যে ভাইয়া আমাদের এই ক্লাসটা তুমি যদি শেয়ার করে দাও
অবশ্যই অবশ্যই পাবলিক শেয়ার হইতে হবে এবং ক্যাপশনে লিখতে হবে ফিজিক্স অফ স্টুপিড, এই কথাটা লিখতে হবে স্টুপিড। এটা লেখার পরে আমাদের কমেন্টে জানাতে হবে শেয়ার ডান। যদি এটা করে দাও তাহলে তুমি আমার পক্ষ থেকে পেয়ে যাবা একটা গায়েবি কিটক্যাট। বুঝতে পেরেছি? গায়েবি কিটক্যাট না, আসলে কিটক্যাটই পাবা, কিটক্যাটের পেমেন্টটা পাবা, বাসায় তুমি কিটক্যাট কিনে নিবা আর কি। বুঝতে পেরেছো? বাসায় কিটক্যাট কিনে নিবা। সো জাস্ট কমেন্টে মানে ক্যাপশনে লিখতে হবে ফিজিক্স অফ স্টুপিড, শেয়ারটা হইতে হবে পাবলিক শেয়ার, ফ্রেন্ডের মেনশন দিও, আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও যে শেয়ার ডান। ঠিক আছে? এটা যদি করো তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা। অ্যান্ড জানো তো নিশ্চয়ই আমাদের এই ক্লাসটা চলতেছে হচ্ছে পাইরেটস কোর্সে, ব্যাচ পাইরেটস। তো ব্যাচ পাইরেটস কি ভাইয়া? ম্যাথ ফার্স্ট পেপার একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ। এটা তো নিশ্চয়ই বুঝতে পারতেছো, যারা লেটে আসছো তারা শুনে নাও। তো ম্যাথ ফার্স্ট পেপার একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ, এই কোর্সে আলটিমেটলি 100+ তোমার আমি ক্লাস নেব। পুরো ম্যাথ ফার্স্ট পেপারের যতগুলো চ্যাপ্টার আছে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে আমি কভার করাই দিব। বুঝতে পেরেছো? যতগুলো চ্যাপ্টার আছে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে আমি কভার করাই দিব এবং সাথে 40টারও বেশি এক্সাম নিব। 40টারও বেশি এক্সাম নিব। সাথে ভাইয়েরা আমার আরও অনেক কিছু থাকবে। জানো কি থাকবে? 10টা চ্যাপ্টার এন্ডিং এক্সাম থাকবে, 10টা ম্যাথ চ্যালেঞ্জার থাকবে, দাগানো বই থাকবে, সাথে এমসিকিউ সাজেশন শিট, সিকিউ সাজেশন শিট, এগুলো তো থাকবেই, সাথে মেন্টরিং সেশন, টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, আরও কত কিছু। এই জিনিসগুলো পাবা মাত্র 1500 টাকায়। আমাদের কোর্স ফি মাত্র 1500 টাকা। আর ভাইয়েরা যদি তোমার কাছে কুপন থাকে তুমি তো 1300 টাকাতেই ভর্তি হয়ে যেতে পারবে। ঠিক আছে পিচ্ছিরা? সো দেরি না করে যদি তুমি ম্যাথস ফার্স্ট পেপারে প্যারা খাও, যদি দেখে মনে হয় যে ভাই এত বড় সিলেবাস কেমনে কভার করবো, এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে পিচ্ছিরা? বুঝতে পেরেছো আই গেস? চলো ভাইয়া আমরা একটু ম্যাথে যাই। ধরে নাও এটা 2x2 ম্যাট্রিক্স, মানে 2x2 ইকুয়েশন, মানে দুইটা ইকুয়েশন। সো এইটার কেমনে সলভ করবো? একই প্রসেস ভাইয়া। ডেল দিয়ে আগে নির্ণায়ক বানান, ডেল দিয়ে আগে নির্ণায়ক বানিয়ে দিন। তা নির্ণায়কের মান কত আসবে রে বলো তো দেখি? -4 মানে -8 আসবে। সিমিলারলি ডেল এক্স বের করেন। ডেল এক্স কী করবো? ডেল এক্স হচ্ছে এক্সের যে কলামটা আছে তার জায়গায় 7 9 বসাবো। এক্সের যে কলামটা আছে তার জায়গায় 7 9 বসাবো। তাহলে এটা আসবে -14 -27, অর্থাৎ অ্যান্সারটা আসবে হচ্ছে গিয়ে -41, তাই না? সিমিলার ফ্যাশনে আমি যদি একটু দেখাই তোমাকে, ডেল ওয়াই এর মান যদি তুমি বের করো তাহলে কত আসবে? আসবে হচ্ছে গিয়ে 2179। তাহলে ওয়াই এর যে কলামটা আছে সেটাকে রিপ্লেস করে দিব, ওয়াই এর যে কলামটা আছে সেটাকে জাস্ট সিম্পলি রিপ্লেস করে দিব। তাহলে 18 - 7, তাহলে আসবে হচ্ছে 11। ব্যাপারটা যেটা দাঁড়াইলো ফাইনালি, যে এক্স এর যে ভ্যালুটা আসবে সেটা কত আসবে তাহলে? ডেল এক্স বাই ডেল মানে হচ্ছে গিয়ে -41 ডিভাইডেড বাই -8, মানে 41/8। আর ওয়াইয়ের যে মানটা আসবে সেটা আসবে 11/-8, মানে -11/8। সো দিস ইজ ইউর অ্যান্সার। নির্ণয়ের সমাধান কি ভাইয়া? নির্ণয়ের সমাধান হচ্ছে গিয়ে xy ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 41/8 -11/8। ঠিক আছে? দিস ইজ দ্য আনসার। ওকে, দিস ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পেরেছো। খুব কি টাফ অঙ্কটা? আমার তো বিশ্বাস হয় না ভাই, এটা অনেক কঠিন অঙ্ক, একদম সোজা ম্যাথ ভাইয়েরা। 4 মার্কের জন্য এই টাইপের ম্যাথ একদম ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ ভাইয়েরা আমার। এই অঙ্কটাও চলো সমাধান করি। পোলা পাই না, আমি আর ওই নির্ণায়কের মানটান বের করবো না, ওগুলো তোমরা বের করো। আমি জাস্ট একটু দেখাই কিভাবে সলভ করতে হবে। আগের মতোই ডেল বের করবা। ডেল জাস্ট কি হবে? 2 1 -3 1 0 -1। কেন 0 লিখলাম এখানে? বিকজ সেকেন্ড ইকুয়েশনে কোনো ওয়াই নাই, আর যেহেতু ওয়াই নাই তো ওয়াইয়ের যে সহগটা সেটা কত হবে? ঘোড়ার ডিম হবে। ওয়াইয়ের যে সহগটা সেটা ঘোড়ার ডিম হবে। বুঝতে পেরেছি? বুঝাইতে পারছি আমার? আচ্ছা, আমাদের বলছি যে -3 হবে 6 নাম্বারটায়। কোথায় -3 হবে? -3 কোথায় দেখি তো, কোন জায়গায় -3 হবে রে? আমাদের কে যেন বললো, একজন বললো যে -3 হবে, আমি তো বুঝতেছি না। হ্যাঁ, ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে ভাইয়া, ক্যালকুলেশন মিস্টেক তো হইতেই পারে। তুমি একটু সমাধান করে নিও, ঠিকঠাক করে নিও। হ্যাঁ, যদি কোথাও ক্যালকুলেশন মিস্টেক হয় তাহলে তুমি সমাধানটা করে নিও। ঠিক আছে পিচ্চিরা? আমি তো আসলে খুঁজে পাচ্ছি না, তুমি যদি খুঁজে পাও তাহলে অবশ্যই তুমি সমাধানটা করে নিও। ঠিক আছে? অবশ্যই তুমি সমাধানটা করে নিও। আচ্ছা, এই জায়গায়, আচ্ছা থ্যাংক ইউ, এই জায়গায় হচ্ছে 3 হবে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, বুঝতে পেয়ে গেছি আর কি, থ্যাংক ইউ ভাইয়া। তো এটা যদি 3 হয় তখন এটা 7 হবে, গুড, থ্যাংক ইউ ভাইয়ারা, আমি একটু ভুল করছিলাম এখানে আর কি, 7 হবে, -7 হবে। তো তখন হচ্ছে গিয়ে এখানে 7 হবে আর কি, এখানে 7 হবে আর কি, দাঁড়াও, -7, তাহলে এটা 7 হবে, এটাও -7, এখানে 7 হবে। তো এগুলো 8-এর জায়গায় হয়ে যাবে হচ্ছে গিয়ে 7, থ্যাংক ইউ, হ্যাঁ 8-এর জায়গায় হয়ে যাবে হচ্ছে গিয়ে 7, -7 আর কি, ঠিক আছে, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই গেস হয়ে গেছে তাই না পিচ্চিরা আমার? বুঝতে পেরেছি, ক্লিয়ার কিনা বলে ফেলো। চলো 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 নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এইটা হচ্ছে কি আমি মানে সলভটা তোমরা কইরো, আই গেস পারবা। তো 1 0 -1, তারপরটা আসবে 3 -1 0। তো এটার একটা সমাধান আসবে, তোমরা একটু সলভ করে নিও। ওই যে সলভ তাড়াহুড়া করতেছি তো, সো এই জন্য হচ্ছে গিয়ে আমাদের ক্যালকুলেশন একটু ভুল হচ্ছে। চলো তো পোলাপান, এবার দেখো ডেল এক্স কী হবে ভাইয়া বলো তো দেখি। ডেল এক্সের জন্য যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এক্সের কলামটার পরিবর্তে কনস্ট্যান্টটা বসাইতে হবে। তাহলে এক্সের কলামের পরিবর্তে ভাইয়া যদি কনস্ট্যান্টটা বসায় দেই তাহলে এইরকম আসবে রেজাল্ট। ঠিক বলছি কিনা বলে ফেলেন, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। এখানেও একটা সমাধান আসবে, ওয়াই যদি বের করেন সিমিলারলি এখানেও একটা সিমিলার রেজাল্ট আসবে। তোমার কত আসবে রে? আসবে হচ্ছে গিয়ে 2 1 3, আর জাস্ট মাঝখানের যে কলামটা আছে তার পরিবর্তে লিখতে হবে 7 5 8, আর বাদ বাকি সব যেমন আছে তেমনই, ঠিক আছে। অ্যান্ড সিমিলারলি তুমি যদি ডেল জেড বের করতে চাও, একই রকমভাবে তুমি যদি ডেল জেড বের করতে চাও সিমিলার ফ্যাশনে, তাহলে ডেল জেড কী হবে রে বলতো দেখি। জাস্ট ওইখানে জেডের যে কলামটা আছে জেডের কলামে লিখতে হবে হচ্ছে 7 5 8, এখানে ডেল জেডের একটা মান বের হয়ে যাবে। এখন জাস্ট কি করতে হবে বলেন তো দেখি, এক্স ওয়াই জেডের মানটা বের করতে হবে। এখন জাস্ট কি করতে হবে, এক্স ওয়াই জেডের মানটা বের করতে হবে, ঠিক আছে। এক্স ওয়াই জেডের মানটা বের করতে হবে, ঠিক আছে পোলাপান, বুঝতে পেরেছি। এখন জাস্ট কি করতে হবে, এক্স ওয়াই জেডের মান বের করতে হবে, তারপরে নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু যা আসে তা, ঠিক আছে, যা আসে তা। তোমরা একটু সলভ করো, হোপফুলি আমি বুঝাইতে পারছি তোমাকে কিভাবে আসলে সলভ করতে হবে, হোপফুলি তোমাকে আমি বুঝাইতে পারছি কিভাবে আসলে সলভ করতে হবে। আমি যদি আরেকটা এক্সাম্পল দেখাই, এইখানে দেখো কি দিছে, এইখানে হচ্ছে গিয়ে তোমার বলে দিছে হচ্ছে গিয়ে একটা ম্যাট্রিক্স দিছি, হ্যাঁ ম্যাট্রিক্স দিয়ে এটা ট্রান্সপোজ ইজ ইকুয়ালস টু এটা ট্রান্সপোজ বলছে, মানে ব্যাপারটা আমি বুঝাই তোমাকে, এই যে এরকম। অ্যান্ড এখান থেকে হচ্ছে গিয়ে 3 মানে এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে, এরকম, ঠিক আছে। এই যে এরকম ভাইয়া এক্স ওয়াই জেড এর ট্রান্সপোজ তো এরকমই হবে তাই না, কলামে কনভার্ট হয়ে যাবে, এবং এটা হবে 3 4 5। এখন তুমি এখান থেকে হচ্ছে গিয়ে ক্রেমারের নিয়মের মাধ্যমে তুমি হচ্ছে এক্স ওয়াই জেড বের করবা। কিভাবে বের করবা জানো, আগে এই দুইটা জিনিস এইগুলো গুণ দিয়ে দাও আগে। তাহলে যদি তুমি গুণ দাও তুমি দেখবা যে আলটিমেটলি আসতেছে কীরকম, আলটিমেটলি যেটা আসতেছে সেটা হচ্ছে এরকম যে 2x 3y z, তারপরটা আসতেছে 3x 4y -5z, তারপরটা আসতেছে হচ্ছে 4x y 2z, আর ওখানে যেটা আছে সেটাই এরকম 3 4 5। এখন তুমি যদি ইকুয়েশনের দিকে তাকাও তাহলে তোমার ইকুয়েশনগুলো কি হবে, ইকুয়েশনগুলো হবে হচ্ছে, আচ্ছা এখানে প্লাস দিতে ভুলে গেছি, ওকে। এখন যদি তুমি ইকুয়েশনের দিকে তাকাও তাহলে তুমি দেখবা ইকুয়েশন হবে হচ্ছে গিয়ে এরকম, দেখো 2x প্লাস 3y প্লাস z ইজ ইকুয়ালস টু 3, 3x প্লাস 4y মাইনাস z মাইনাস 5z is equals to 4, and lastly 4x plus y plus 2z is equals to 5. এই যে তিনটা ইকুয়েশন, এই তিনটা ইকুয়েশন দেন তুমি সলভ করো আগের মতোই, দেন ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করো, তাইলেই হয়ে যাবে। ক্রেমারের নিয়মটা অ্যাপ্লাই করো তাইলেই হয়ে যাবে। দেখাই আমি তোমাকে কেমনে করতে হবে। এখন যদি তুমি ডেল বের করতে চাও, ডেল জাস্ট বুঝতেই পারতেছো এই ম্যাট্রিক্সটাই হবে, ডেল জাস্ট এই যে এই ম্যাট্রিক্সটাই হবে, বুঝতে পেরেছো? আমরা ইকুয়েশন বের করে দেখাইলাম ঠিক আছে, বাট বুঝতেই তো পারতেছি ডেল জাস্ট এই ইকুয়েশন এই ম্যাট্রিক্সটাই হবে। তাহলে ডেল এক্স কী হবে ভাইয়া, ডেল এক্স যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমার এটার মান তুমি অবশ্যই বের করবা। ডেল এক্স যেটা হবে এই এক্সের যে কলামটা আছে তার পরিবর্তে 3 4 5 হবে, 3 4 5, আর বাদ বাকিগুলো যেমন আছে তেমনই, বাদ বাকিগুলো যেমন আছে তেমনই। তাহলে ডেল ওয়াইটা কী হবে বলো তো দেখি। ডেল ওয়াই এর জন্য যেটা হবে সেটা হচ্ছে ওয়াই এর যে কলামটা আছে, ওয়াই এর যে কলামটা আছে 3 4 1, ওটার পরিবর্তে হবে হচ্ছে 3 4 5। ওয়াইয়ের যে উপাদানটা আছে সেটার পরিবর্তে হবে 3 4 5।
অ্যান্ড সিমিলারলি এগুলোরও মান তোমার বের করতে হবে। তুমি ক্যালকুলেটারও বের করতে পারো, তুমি চাইলে হাতে কলমেও বের করতে পারো, বাট আমার সাজেশন থাকবে হাতে কলমে করা, বিকজ নাহলে 4 মার্ক হচ্ছে গিয়ে চলে যেতে পারে, ঠিক আছে, ছুটে যেতে পারে, স্যাররা চাইলে 2 মার্ক দিয়ে দিতে পারে। বুঝতে পেরেছি, ক্লিয়ার আই গেস। তো ডেল জেডটা বলো তো দেখি কি আসবে। ডেল জেডটাও একই রকম প্রসেস। ডেল জেডটার দিকে তুমি যদি তাকাও, ডেল জেডে জাস্ট এই যে জেডের যে কলামটা আছে, জেডের কলামের জায়গায় হবে হচ্ছে গিয়ে কত, ওই 3 4 5 একই রকম, হ্যাঁ। এবং এটারও তুমি মান বের করবে, একটা মান আসবে, দেন জাস্ট যে কাজটা করতে হবে, এক্স ইজ ইকুয়ালস টু ডেল এক্স বাই ডেল, ওয়াই ইজ ইকুয়ালস টু ডেল ওয়াই বাই ডেল, অ্যান্ড লাস্টলি জেড ইজ ইকুয়ালস টু ডেল জেড বাই ডেল। অ্যান্ড নেক্সট নির্ণয়ের সমাধান, সমাধান এক্স ওয়াই জেড, এক্স কমা ওয়াই কমা জেড ইজ ইকুয়ালস টু কি আসবে তুমি একটু বের করে নিও, ঠিক আছে। আমার বিশ্বাস তুমি বের করতে পারবা। এত সোজা ম্যাথ, এত সোজা অঙ্ক পোলাবেন, লিটারেলি এত ইজি ম্যাথ, বিশ্বাস করো ক্রেমারের নিয়মের মতো এত সোজা ম্যাথ এক্সিস্টই করে না, এত ইজি ম্যাথ পোলাবেন। বুঝাইতে পারছি নিশ্চয়ই। চলো আমি যদি এরকম এই অঙ্কটা দেখাই, এই অঙ্কটা তোমরা এইচডব্লিউ করবা, ঠিক আছে, আই গেস পারবা হোপফুলি, ঠিক আছে। এই অঙ্কটা আমাদের জন্য এইচডব্লিউ থাকবে, আই গেস তোমরা পারবা। ওই একই নিয়ম, তুমি হচ্ছে নির্ণায়ক বানাবা, নির্ণায়ক বানায় জাস্ট সলভ করবা, হোপফুলি পারবা ইনশাল্লাহ, ঠিক আছে, আই গেস পারবা। এবার আসো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। একই রকম কোয়েশ্চেন, যে ভাই কি করতে হবে বলো তো দেখি, 2 3 4 এক্স ওয়াই জেড, একই রকম ম্যাথ, একই রকম কনসেপ্ট। সো হোপফুলি এই অঙ্কটাও তোমরা পারবা না ইনশাল্লাহ, হোপফুলি এই ম্যাথটাও তোমরা পারবা, একই রকম পার্ট, একই রকম কনসেপ্ট, ঠিক আছে পিচ্চিরা। চলো এই অঙ্কটাও তোমাদের জন্য দিলাম, চলো তবে এই অঙ্কটা হচ্ছে গিয়ে তুমি একটু যদি সমাধান করো, তাইলে তুমি হচ্ছে গিয়ে আই গেস হোপফুলি ম্যাথটা বুঝবা। যে তুমি যদি এটা আমি যদি আগের মতোই দেখাই, যে ডেল কত হবে, ডেল হবে হচ্ছে গিয়ে 2 3 1, এগুলো তো আই গেস বুঝতেই পারতেছো, খুব সোজা অঙ্ক, এগুলো আসলে আর বোঝানোর কিছু নাই, বুঝে গেছো আই গেস তোমরা একদম পারফেক্টলি, আই গেস পারফেক্টলি বুঝে গেছো যে কি করতে হবে আসলে, তোমার প্রসিডিউরটা কি আসলে, এটা আই গেস তোমরা প্রপারলি বুঝে গেছো, তাই না। আমার আর বোঝানোর কিছু নাই, তারপরেও দেখায় দিচ্ছি আর কি, তারপরেও দেখায় দিচ্ছি। আই গেস তোমরা পারফেক্টলি বুঝে গেছো যে কি করতে হবে আমার, তাই না। আই গেস তোমরা পারফেক্টলি বুঝে গেছো যে আমাদের ক্রেমারের রুল আসলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি। ক্রেমারের রুল কি কঠিন লাগলো কিনা বল, কমেন্টে জানা। ক্রেমারের রুল কি কঠিন লাগলো কিনা বলে ফেলো, কমেন্টে জানাও যে ক্রেমারের রুল কঠিন লাগলো কিনা। আমার বিশ্বাস ক্রেমারের রুলের মতো ইজি রুল আমাদের ম্যাথ ফার্স্ট পেপারে খুব কমই আছে, যে ক্রেমারের রুলের মতো এত ইজি রুল, বুঝতে পেরেছো। আমার বিশ্বাস যে এত ইজি রুল আসলে ম্যাথ ফার্স্ট পেপারে খুব কম আছে, যে ক্রেমারের মতো সোজা আর কি। দেন জাস্ট কি করতে হবে, এক্স ইজ ইকুয়ালস টু হবে ডেল এক্স বাই ডেল, ওয়াই ইজ ইকুয়ালস টু হবে ডেল ওয়াই বাই ডেল, আর লাস্টলি জেড ইজ ইকুয়ালস টু হবে ডেল জেড বাই ডেল। দেন জাস্ট নির্ণয় সমাধান করে দিলেই কাজ শেষ, নির্ণয় সমাধান করে দিলেই কাজ শেষ। তবে এখানে একটা বিষয় আছে, বিষয়টা আমি একটু পরে বলতেছি। সেটা হচ্ছে গিয়ে এটা তোমাদের জন্য আগের মতোই এইচডব্লিউ থাকলো, আমার বিশ্বাস এগুলো পারবা, ঠিক আছে, আমার বিশ্বাস এগুলো পারবা, ঠিক আছে পোলাপাইন। ওকে, বুঝতে পেরেছো আই গেস। আহা, আমার তো মনে হয় এগুলো তো আমি তো মনে হয় 7 9, এটা কত রে, 5 7, আচ্ছা এগুলো আই গেস পারবা তোমরা, ঠিক আছে। তবে একটা জিনিস মনে রাখবা, একটা জিনিস মনে রাখবে, সেটা কি, ডেল যদি 0 হয়, ডেল যদি 0 হয়, নোট লিখে রাখো, ডেল 0 হলে সমীকরণের সমাধান থাকবে না। কেন বলো তো দেখি, ডেল যদি 0 হয়, তুমি তো ডেল দিয়ে বারবার ভাগ করতেছো, সো ভাগ করলে আলটিমেটলি সমীকরণের কোনো সমাধান থাকবে না, অর্থাৎ সমীকরণ 3টা হচ্ছে প্যারালাল হবে। সমীকরণ 3টা কি হবে ভাইয়া বলো তো দেখি, প্যারালাল হবে। তাহলে মনে রাখবা, ডেল যদি 0 হয় তাহলে সমীকরণের কোনো সমাধান নেই। মনে থাকবে এটা, আশা করি মনে থাকবে, ঠিক আছে। এই নোটটা একটু লিখে রাখো। অ্যান্ড এরই মাধ্যমে আমাদের ক্রেমারের রুল শেষ, এরই মাধ্যমে আমাদের ক্রেমার রুল শেষ। অনেক সোজা একটা রুল, অনেক সোজা একটা রুল। সো হোপফুলি পারবা এই রুলটা, ঠিক আছে। তো আমি বলি ভাইয়ারা, আমাদের ব্যাচ ক্লাসটা প্রায় শেষের দিকে। সো আমরা কি পড়লাম আজকে হচ্ছে কি, আমরা স্কেলার গুণ দিয়ে, স্কেলার একটা সংখ্যা দিয়ে কীভাবে একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করলে তারপর তাকে নির্ণয়কে কনভার্ট করলে কেমনে হচ্ছে গিয়ে রেজাল্ট পাওয়া যায় সেইটা।
দ্বিতীয়তে আমরা শিখলাম এর উপরে যদি পাওয়ার করি ওটার মডুলাস করা যে কথা, এর মডুলাস করে তার উপর পাওয়ার করা একই কথা, এটা দেখলাম। কর্নো ম্যাট্রিক্সের কিছু কাহিনী দেখলাম, আর দেখলাম সাথে ক্রেমারের নিয়ম, যেটা কিনা আমাদের আজকের ক্লাসের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা একটা টপিক শিখবো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে কীভাবে সমীকরণ সমাধান করা যায়, সাথে আমরা দেখব কিছু ভার্সিটি এবং অ্যাডমিশনের ম্যাথ। ঠিক আছে পিচ্চিরা? অ্যান্ড নেক্সট ক্লাসটাই হোপফুলি আমাদের লাস্ট ক্লাস হবে পিচ্চিরা। ঠিক আছে, নেক্সট ক্লাসটাই হোপফুলি আমাদের ম্যাট্রিক্স নির্ণয়ের লাস্ট ক্লাস হবে, এবং অলরেডি আমরা 10টা ক্লাস কভার করে ফেলছি 100+ ক্লাসের মধ্যে। সো তুমি যদি এই কোর্সে যুক্ত হও, গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাইয়া এই কোর্সটার মতো বেস্ট কোর্স তুমি পাবা না ইনশাল্লাহ। কারণ এই কোর্সে আমরা এমন এমন টপিক শিখাবো যেটা তোমার মানে অ্যাডমিশনে প্রচুর কাজে দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো ব্যাচটার নাম পাইরেটস ব্যাচ। আমাদের ব্যাচে আসলে কোর্স ফি খুবই কম, মাত্র 1500 টাকা কোর্স ফি, কুপন থাকলে তো আলহামদুলিল্লাহ আরও। আর ব্যাচটাই হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার একাডেমিক থেকে ফুল অ্যাডমিশন পর্যন্ত পড়ানো হবে, মানে অ্যাডমিশনের টপিক পর্যন্ত পড়ানো হবে আর কি। সো হোপফুলি ম্যাথের যে 10টা চ্যাপ্টার আছে ওই 10টা চ্যাপ্টারে তুমি একদম প্রো হবে, বেসিক থেকে একদম প্রো করে দেওয়া হবে তোমাকে। বেসিক ক্লিয়ার করেই পড়ানো হচ্ছে, তা তো ক্লাস দেখে বুঝতে পারতেছো। আর এক্সাম সিস্টেম হবে হচ্ছে 40+ এক্সাম হবে, 10টা মেগা এক্সাম হবে, 10টা চ্যাপ্টার এন্ডিং এক্সাম যেটাকে বলতে পারি আমরা, সাথে 10টা ম্যাথ চ্যালেঞ্জার থাকবে। অ্যান্ড ভাইয়েরা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপ, কন্টেস্ট ইভেন্টস এগুলো তো থাকবেই, সাথে দাগানো বই, তারপরে হচ্ছে এমসিকিউ সাজেশন শিট, সিকিউ সাজেশন শিট, এত কিছু পেয়ে যাবা মাত্র একটা কোর্সেই 1500 টাকা দিয়ে ফুল চ্যাপ্টার, সবগুলো চ্যাপ্টারের উপর পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো দেরি না করে যুক্ত হয়ে যাও এই কোর্সে, বেস্ট একটা ইনভেস্টমেন্ট হবে তোমাদের জন্য ইনশাল্লাহ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো ভাইয়ারা, আজকের ক্লাস এখানেই আমরা সমাপ্ত করি। বলে দিয়েছিলাম ক্লাস শুরুর আগেই যে আজকের ক্লাসটা খুব শর্ট হবে, খুব কম লেন্থের ক্লাস হবে ইনশাল্লাহ। ক্লাসটা করে তোমরা মজা পাইছো, যেহেতু ইজি একটা কনসেপ্ট, সো হোপফুলি তোমরা সলভ করলেও খুব মজা পাইছো। তবে ইজি হইলেও এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে 4 মার্কের জন্য, ঠিক আছে? সো ভালো মতো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে পিচ্ছিরা? ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী ক্লাসে। টাটা।